বাস্তব একটা ঘটনা শুনাইতেছি। কুমিল্লা শহরের এই রিকশাওয়ালা চাচা সন্তানকে লেখাপড়া করাইলো, কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করাইলো। বাইরে এই ছেলে যখন ঢাকা ইউনিভার্সিটিতে যায় ঢুকলো, মেধা তার ভালো, পড়ালেখা করতেছে, ফাঁকে দিয়ে টিউশনিও করে। এখন আর খরচ তার লাগে না, বরং আরো খরচ দিতে পারে। এই অবস্থায় বড় লোকের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়, এক পর্যায়ে বিয়ে করে ফেলে। ওই শ্বশুর তারে ধানমন গুলশানে একটা বাসা দেয়। সে এক অফিসের মস্ত বড় অফিসার হয়, হেড অফিসার হয়। তার অফিসের পক্ষ থেকে তারে গাড়ি দেওয়া হয়, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি। এই অবস্থায় যুবক বড় লোকের সাথে চলাফেরা করার কারণে অর্থ আর টাকা পয়সার মোহে পইরা ওই গ্রামের রিক্সাওয়ালা বাবা আর মাকে ভুলে গেল। বাবার কোদার তার ইয়াদ নাই, মার কোদার তার ইয়াদ নাই। বছরে একবারও মারে দেখতে আসে না, বাবারে দেখতে আসে না। এই অবস্থায় ঢাকা শহরের রং তামাশার ভিতরেই তার সময় যায়, দিন যায়, রাত যায়। এইদিকে দক্ষিণী মা মানুষের কাছ থেকে খবর নেই, আমার সন্তানরে তোমরা ঢাকায় কোথাও দেখছো নি? মানুষেরা কয়, মা আমরা দেখেছি, তোমার সন্তান মস্ত বড় অফিসার, নিজস্ব গাড়ি দিয়া অফিসে যায়, গুলশানে তার বাসা। মানুষের মুখ থেকে মা কথাগুলি শুনি আর কান্দে আর কই, বাদান রে কেমনে তুই মারে ভুইলা গেলি? 10 মাস 10 দিন মা তোরে পেটে রাখলাম, কেমনে তুই মারে ভুইলা গেলি? ঈদের দিন চাঁদ রাত শহর থেকে সন্তান বাড়িতে পাগলের মতো যায়, কিন্তু ওই যুবক ঈদের দিনেও মারে দেখতে যায় না। দুঃখিনী মা সারাদিন রাস্তার পানে তাকায়া তাকায় শুধু কান্দে, তাকায়া তাকায় শুধু কান্দে। বাদান রে মানুষের বাড়িতে কাম কইরা কইরা তোমার পড়ালেখার খরচ দিছি, আজকে তুমি অফিসার হইয়া মাকে তুমি ভুলে গেছো। চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। একদিন স্বামীরে ডাক দিয়া কই, স্বামী গো একটু যাও না, নিজে যাই একটু দেখে আসো। মানুষের মুখ থেকে আর কত শুনবো, একটু নিজে যাই দেখে আসো আমাদের সন্তানের চেহারাটা কেমন। বাবা যাইতে চায় না, কিন্তু মার পিড়াপিড়িতে রাজি হয়েছে। মা কান্দে আর কয়, স্বামী গো সন্তান মাকে ভুলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। আমি কেমনে বলবো গো স্বামী, একটু যাও। পিড়াপিড়ি করার পর বাবা আসতেছে, সন্তানকে এক নজর দেখবে। গেইটের পাশে আসা মাত্রই দারোয়ান আটকায় দিল। কাকে চান? কয় অমুকরে চাই। দারোয়ান কয়, ইনি তো আমাদের অফিসের হেড বস, আপনি এখানে একটু দাঁড়ান, আমি স্যারের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান স্যারের কাছে যায়, বলতেছে, স্যার একজন গ্রামের মানুষ মনে হয় খুব অভাবে পড়ে আপনার কাছে আসছে, দেখা করতে চায়, কিন্তু আমি আপনার পারমিশন নিতে আইছি, বলেন তাকে পারমিশন দিমু কি দিমু না? সাথে সাথে ছেলে সিসি ক্যামেরা অন করে তাকায় দেখে গেইটের পাশে দাঁড়ানো মানুষটা কোনো ভিক্ষুক নয়। এই মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা, যেই বাবা রিক্সায় করে করে স্কুলে যাইতো আর স্কুল থেকে বাড়ি আইতো। কিন্তু বাবারে দেখার পরও তার দিল নরম হয় নাই। যে মানুষটা বেশি বেশি করে গুনাহ করে, গুনাহ করার কারণে তার দিল শক্ত হয়ে যায়, সহজে তার দিল নরম হয় না। দারোয়ান রে ডাক দেয় না, কয় নে 500 টাকা লইয়া যা, যে বলবি আমি খুব ঝামেলা আছি, খুব বিজি আছি, এখন দেখা করার টাইম নেই। এটা যে বাপ, এই কথা দারোয়ান রে ছেলে কয় না। কয় নে 500 টাকা দিয়ে দিবি, আর বলবি অন্যদিন বাড়ায় দিমু। দারোয়ান আইসা কয়, চাচা আমার স্যার বড় ব্যস্ত মানুষ, এখন দেখা করার টাইম নাই, সুযোগ নাই। এই যে স্যারে আপনারে 500 টাকা দিছে আর বলছে এই টাকাটা নিয়ে আপনি চলে যান, অন্য কোনো দিন আসলে পরে আরো বাড়ায় দিবে। তখনই বাবা চোখের পানি ফেলে কান্দে আর কই, বাদান রে আমি ভিক্ষুক না রে বাজান, ভিক্ষা নিতে আমি আসি নাই, আমি আল্লাহ সওয়াল করতে আসি নাই,
আমি এসেছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। আমি শুধু চেহারাটা এক নজর দেখব, এরপরে আমি চলে যাব। সাথে সাথে দারোয়ান চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে। দারোয়ান কই, চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা? কই, হ বাজান, মনে হয় আমার ছেলে জানে না, মনে হয় আমার ছেলে বুঝে নাই, আমার চিনে নাই। দেখলে তো চিনতো, দেখে নাই তো চিনবো কেমনে? তুমি গিয়া কেমনে জানি কইছো, মনে করছে আমি ভিক্ষুক। একটু যায় কও আমি ভিক্ষুক না, আমি ভিক্ষা নিতে আসি নাই। তখনই দারোয়ান আরো কান্দে, চিল্লায় কান্দে। দারোয়ানে কই, চাচা গো, আমার স্যারে আপনার এই সিসি ক্যামেরা দেখছে, ও চিনছে, এরপরও আপনাকে দেখা করতে চায় না। এই 500 টাকা দিয়ে আপনারে বিদায় করতেছে। চাচা ধৈর্য ধরেন, সন্তান আর আপনার নাই, সন্তান আর আপনার নাই। এই কথাটা বলা মাত্রই বাবায় মাটিতে পইরা মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে কই, মালিক মালিক আমি বদদুয়া দেই নাই, কারণ আমার একমাত্র সন্তান, বদদুয়া দিলে কবুল হয়ে যাবে। তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তান রে সঠিক বুঝটা দিও, হেদায়েত দান কইরো। এই বইলা বাবা কাঁদতে কাঁদতে বাড়িতে রওনা দিয়ে দিছে। মা দৌড়ে আইসা ধরছে স্বামীরে, স্বামী গো একটু কও না, কেমন দেখে আসছো? বাবা কথা বলতে পারে না, টুট মুখ কাঁপতেছে। বিবি গো, তোমার ছেলে মস্ত বড় অফিসার, আমার সাথে দেখা করার টাইম নাই। বিস্তারিত ঘটনা বলছে কান্না করে করে। মা চিৎকার দিয়া মাটিতে পইরা আল্লাহরে কয়, মালিক বদদুয়া দেই না, আল্লাহ আমার সন্তান রে তুমি বিপদে ফেলায়ও না, সঠিক বুঝ দিও, হেদায়েত দান কইরো। দুজনই বদদুয়া না দিয়ে চলে আসছে, কারণ বাপ মার দোয়া এবং বদদুয়া দুটোটাই আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বিয়া শাদীর আগে যুবক একটু খেয়াল করো, বিয়া শাদী একটা ঢং নয়, তামসা নয়, শুধু আনন্দ ফুর্তি নয়। আমার পরবর্তী জেনারেশন এই বিয়ের সাথে সম্পৃক্ত। কেমন সন্তান তুমি চাও? আল্লাহওয়ালা সন্তান চাও কিনা? আদর্শ সন্তান চাও কিনা? দিনদার সন্তান তুমি চাও কিনা? মা ভক্ত বাবা ভক্ত সন্তান তুমি চাও কিনা? যেই সন্তান তোমার খেদমত করবে, মানুষের কাছ থেকে সুনাম বয়ে আনবে, এমন একটা সন্তান তুমি চাও কি চাও না? এই সিদ্ধান্তটা তোমাকে বিয়ার আগেই নিতে হবে। গায়িকা দেইকা যদি বিয়া করো, বেপরদা দেইকা যদি বিয়ে করে যুবক, তাহলে এই পাত্র থেকে আল্লাহওয়ালা আশা করা যায় না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, এজন্যই তো আল্লাহ নবী কইছে বিয়া শাদীর ক্ষেত্রে ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিটারে প্রাধান্য দিও। শুধু সুন্দর দেখে বিয়ে করো না, শুধু বংশ দেখেই বিয়ে কইরো না, শুধু সম্পদ দেখেই তুমি বিয়ে কইরো না। সবার আগে তুমি দেখো দিনদারি আসেনি না নাই, নামাজ পড়ে কি পড়ে না, পর্দার ভিতরে চলে কি চলে না, মা পর্দা করে কিনা, বাবা পর্দা করে কিনা, ঘরের ভিতরে পর্দার পরিবেশ আছে কিনা। আল্লাহ নবী বলেন বিয়া শাদীর ক্ষেত্রে সবার আগে তুমি এই জিনিসটা ফলো করো, কারণ বিয়া শাদীর দ্বারা এখানেই শুধু শেষ নয়। যাকে বউ বানায় আনতেছো সে হবে তোমার সন্তানের মা। তার পরিচয়টা শুধু তোমার স্ত্রী না, তার আসল পরিচয় হলো সে তোমার সন্তানের মা। আমার সন্তানের মা আমি কারে বানাতে যাচ্ছি, এই জিনিসটা বিয়ার আগেই খেয়াল করতে হবে। এজন্য আল্লাহ রসুল বলেছেন দিনদারিকে প্রাধান্য দাও। এর দিনদারি পাওয়ার পর যদি সুন্দর পাও আলহামদুলিল্লাহ, দিনদারি পুরাপুরি থাকার পরে যদি বংশ ভালো পাও আলহামদুলিল্লাহ, দিনদারি পুরাপুরি পাওয়ার পরে যদি তুমি এরকম ভাবে টাকা পয়সা পাও, সম্পদশালী পাও আলহামদুলিল্লাহ। বাকি দিনদারি নাই, সব আছে, সুন্দরও আছে, বংশও ভালো, টাকা পয়সাও কম না, সব আছে, দিনদারি নাই, আল্লাহ রসুল বলেন নট এলাও। ঠিক না জোরে বলেন? আজকাল আমাদের সমাজের যুবকরা যদি এই জিনিসটা চিন্তা করত, তাহলে প্রতিটা মেয়েকে তার বাপ মা পর্দার ভিতরে রাখতো। যুবকরা যদি কইতো না বেপরদা চললে আমরা বিয়ে করবো না, মন মানসিকতা চিন্তা চেতনা যদি তাদের এই হতো, সে শুধু আমার বউ না, সে শুধু আমার স্ত্রী না, তার আসল পরিচয় তো সে আমার সন্তানের মা হতে যাচ্ছে, যদি এমনটাই ভাবতো,
বিয়ের আগে, তাহলে প্রতিটা অভিভাবক তার মেয়েকে পর্দার ভিতরে রাখতো, দিনদারি পরিবেশে রাখতো। ভারতের বহুত বড় একজন আল্লাহর ওয়ালি, ভারতের বহুত বড় আল্লাহর একজন ওয়ালি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় একজন বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য শাগরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। আজও ভারতে তার নামে বহুত বড় মিনার, বহুত বড় মসজিদ তৈরি হয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি এমনি এমনি এত বড় বুজুর্গ হন নাই। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন, কেউই এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। ওলি হওয়ার পিছনে তার সবচেয়ে বড় অবদান ছিল তার মা, তার বাবার। আব্দুল কাদের জিলানী, জিলানী এমনি হয় নাই, জিলানী জিলানী হয়েছে তার বাবার কারণে, মার কারণে। মঈনুদ্দিন চিশতি এত বড় চিশতি হয়েছেন, প্রথম দিনের মাহফিলেই তার চেহারা দেখে 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সেই মঈনুদ্দিন চিশতিকে তার মা কইতেছে, বাবা মঈনুদ্দিন, এই ক্রেডিট তোমার নয়, তোমার নয়, এই বাহাদুরিটাও তোমার নয়, এই বাহাদুরিটা আমি মার। কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। আমি মা তোমাকে জীবনে কোনোদিন অজু সারা দুধ খাওয়াই নাই, যার কারণে আজ তোমার এত মর্যাদা, এত মর্তবা। তোমার চেহারা দেখা মাত্রই হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, অমুসলিমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ভাইরা বন্ধুরা, ওই যে বলতেছিলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ইনার আম্মা শিশুকালেই মক্তবে নিয়ে গেছেন হুজুরের কাছে, যা বলতেছেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি আল্লাহর কালাম শিখায় দেন। ঘরের ভিতরে বাপমার কিছু দায়িত্ব আছে, মক্তবে নিয়ে যাওয়ার সময়ও বাপমার কিছু দায়িত্ব আছে। সন্তান যখন দুনিয়াতে আগমন করে, আগমন কইরেই ঘরের পরিবেশটা সে সবার আগে দেখে। এজন্যই আমার সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় হলো তার ঘর, সর্বপ্রথম মাদ্রাসা হলো ঘর, সন্তানের সর্বপ্রথম শিক্ষক হলো তার মা, তার বাবা। সর্বপ্রথম মাদ্রাসায় সর্বপ্রথম উস্তাদদের কাছ থেকে সন্তান যা দেখে, যা শিখে, এটা মরণ পর্যন্ত তার আসর করে, এটা কখনো সে ভুলে না। ঘরে আইসা যদি সন্তান দেখে মা নামাজ পড়ে, ঘরে আইসেই যদি সন্তান দুনিয়ায় আইসেই যদি দেখে বাবা নামাজ পড়ে, যদি দেখে মা পর্দার ভিতরে চলে, যদি দেখে মা কোরআন তেলাওয়াত করে, যদি দেখে মা বেপরদায় যায় না, তাহলে এই নেক কাজের আসর সন্তানের উপরে যায় পড়ে। দেখবেন শিশু বাচ্চা দাঁড়াইতে পারে না, ঠিক মতো নামাজ পড়তে পারে না, কিন্তু মা যদি নামাজ পড়ে, শিশু বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায়। মা তারে ডাক দিতে হয় না, বুঝাইতে হয় না। মা যদি মাথায় কাপড় দিয়া হাঁটে, অবুঝ শিশু মেয়েটাও মাথায় কাপড় দিয়া হাঁটে। মা যদি ওড়না পরে, বাচ্চাটাও শিশুকালে বাবারে কয়, আব্বু আমাকে ওড়না এনে দাও। এজন্য ঘরের পরিবেশটা হলো তার জীবনের প্রথম মাদ্রাসা। এখানে সে যা দেখতেছে, এটা দেখে দেখে শিখতেছে। আর পইরা পইরা শিখার চেয়ে দেখে দেখে যেটা শিক্ষা করা হয়, এই শিক্ষাটা দিলের ভিতরে যায় বেশি করে আসর পড়ে। সুন্দর একটা ধর্মীয় নাম রাখো, ধর্মীয় পোশাক শিশুকালে তারে পড়াও না। সেন্টু গেঞ্জি পরায় বড় কইরো না, খ্রিস্টানদের পোশাক পরায়ও না, হাফ প্যান্ট পরায় শিশু মেয়েটারও তারে অভ্যস্ত কইরো না। ঢাকা শহরে এমন অনেক আল্ট্রা মডার্ন ফ্যামিলি আছে, ছোট্ট ছোট্ট মেয়েকে হাফ প্যান্ট পরায়, সেন্টু গেঞ্জি পরায়। আমরা যদি জিজ্ঞেস করি, ভাই এটা কি করলেন? কয় হুজুর বুঝে না। আল্লাহ রসুল কয়, যেই বাপ মায় শিশু বাচ্চার ক্ষেত্রে বুঝে না কইয়া বিজাতীয় কালচারে বড় করে, এই বাপ মা বুঝে না। এই বাপ মা হলো 1 নম্বরের আহমক। বিজাতীয় পোশাকের বদ আসর শিশুকালে বাচ্চার দেমাগে যায় পড়ব, বাচ্চার মন মিজাজে যায় পড়ব। শিশুরা বুঝে, এজন্য আল্লাহ রসুল কইছেন, নবীজির কথায় কোনো সন্দেহ আছে? দুধের বাচ্চার সামনেও রসুল বলেছেন, বাপ মা
তোমরা তোমাদের গোপন মিলন যেটা এটা করবা না, রাসূল নিষেধ করেছেন দুধের শিশুর সামনে। প্রশ্ন হলো দুধের বাচ্চা তো বুঝে না, অসুবিধা কি? এই প্রশ্নটা আমি আপনি কি করা সাজে? নিষেধ করেছেন কি আল্লাহর নবী? আল্লাহ রসুলের বুঝ আমাদের চেয়ে কম না বেশি? জোরে বলেন। তো রসুল নিষেধ করেছেন, দুধের বাচ্চার সামনেও নিষেধ। তার মানে আল্লাহ রসুল বুঝাইতে চান, তোমরা যদি মনে করো দুধের বাচ্চা বুঝে না, এটা ভুল। দুধের বাচ্চাও বুঝে। শিশু বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু চোখ তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। বাচ্চা কথা বলতে পারে না, শিশুকালে চোখ দিয়ে যা দেখবে এটা তার ভিডিও রেকর্ড করে রাখবে। শিশু বাচ্চা শিশুকালে যা শুনবে এই কথাটা কানে রেকর্ড করে রাখবে। যেদিন সে বড় হইয়া সাপ্লাই দিবে, কথা বলা শুরু করবে, এতদিন যা রেকর্ড হইছে তাই সাপ্লাই দিবে। এখন আপনি মা বাবা সিদ্ধান্ত নেন, আপনার সন্তানের চোখে আপনি কি রেকর্ড করাবেন? গান বাজনার দৃশ্য রেকর্ড করাবেন নাকি নামাজ পড়ার দৃশ্য রেকর্ড করাবেন? আপনার শিশু বাচ্চার চোখের সামনে আপনি কি টেলিভিশনের চিত্র, নাটক, সিনেমা এগুলা রেকর্ড করাবেন নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবেন? এই সিদ্ধান্ত নিবে তার মা, তার বাবা। যদি আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাই, আমি যদি নামাজ পড়ার দৃশ্য তারে রেকর্ড করাই, আমি যদি পর্দা পুশিদায় থাকার দৃশ্য তার মেমোরিতে রেকর্ড করাই, এই সন্তান দিনদার হইয়া দুনিয়াতে আসছে, কবরেও যাবে দিনদার হইয়া। আর আমি যেদিন একদিন থাকবো না দুনিয়ায়, আমার কবরের সামনে যে সন্তান কোরআন তেলাওয়াত করবে, আমার সন্তান আমার কবরের সামনে যে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা ইয়াসিন পড়বে। আর যদি আমি গান বাজনা দেখে দেখে আমার সন্তানকে বড় করি, যেদিন আমি থাকবো না দুনিয়ায়, ওই দিন আমার সন্তান আমার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে যাবে। কথাটা শক্ত বলে ফেলতেছি, মনে কষ্ট নিয়েন না, কারণ সবগুলি কথা আমার রসুলের হাদিসের আলোকে। এখন মা বাবা সিদ্ধান্ত নেন, আপনার সন্তান আপনার কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে নাকি গান বাজাবে? এই সিদ্ধান্ত এখন নেবেন, এখন নেবেন। এখন যদি আমাদের সিদ্ধান্ত ভুল হয়, সন্তান গান গেয়ে গিয়ে বন্ধুদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে চলে যাবে, বিন্দু পরিমাণ অন্তরে লাগবে না এটা আমার বাবার কবর, এটা আমার মায়ের কবর। কিন্তু যদি আমি এখন সিদ্ধান্ত সঠিক নেই, তাহলে আমার সন্তান আমার কবরে যাওয়ার আগেই চোখ দিয়ে পানি ঝরাবে, আর কবরের পাশে গিয়েই আল্লাহর কালাম তেলাওয়াত করবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মা উস্তাদের কাছে যায় বলেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি কোরআন শিখায় দেন। উস্তাদ বলতেছে, বাবা কুতুবউদ্দিন বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি কয়, না গো উস্তাদজি, আলিফ বা আমি পড়ব না। আমি কি পড়ি আপনি শুনেন বইলেই উস্তাদের সামনে ছোট্ট বাবু কুতুবউদ্দিন আল্লাহর কালামের সূরা বাকারা থেকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি সূরা বাকারা তেলাওয়াত শুরু করলো তো করলো, উস্তাদের সামনে এক বর্ষায় 15 পারা হিফজ শোনায় দিল। উস্তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। উস্তাদ কান্দের কই, বাবা কুতুবউদ্দিন তুই আমারে কি শুনাইতেছো? কি শুনাইতেছ? তোমার মা আমাকে বলল আলিফ বা তা সা শিখামু, তুমি আমাকে আলিফ লাম মিম শুনাইতেছ। চলো তোমার মায়ের কাছে যাই। কেন তোমার মা এমন মজাক করলো, কেন ঠাট্টা করলো? উস্তাদ পর্দার বাহির থেকে ডাক দিয়ে বলতেছেন, মা গো কেন তুমি মজাক করেছ? কেন তুমি এমন বলেছ? তোমার সন্তান কুতুবউদ্দিন তো আলিফ বা পড়ে নাই, সে তো আলিফ লাম মিম পইরা কুরআনুল কারীমের 15 পারা হিফজ শোনায়া দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारिम, जुज़ याद खुदा हीच दिगर कार नदरिम, जुज़ याद खुदा हीच दिगर कार नदरिम। मुसलमानेर आवाज এখন আল্লাহু আকবার। মা সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। মা কান্দে আর কই, মালিক কিছুই তো বুঝি নাই, ও মালিক কিছুই তো বুঝি নাই। মা কান্দে আর কই, উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না
আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে, তবে যদ্দূর মনে পড়ে আমি মা হলাম কোরআনের 15 পারার হাফেজা। আমার কুতুবউদ্দিন যখনই আমার পেটে আসলো, আমি কোনো অহেতুক কথা বলতাম না, আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম। শুধু তাই নয়, যখন কুতুবউদ্দিন দুনিয়াতে আইছে, আসার পরে আমি যখনই দুধ পান করাইতাম, দুধ পান করার সময় আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। এই 15 পারা জীবনে কতবার যে আমি তেলাওয়াত করেছি, আমার সন্তান দুধ পান করানোর সময় কতবার যে আমি 15 পারা তেলাওয়াত করেছি এর হিসাব নেই। আমার মনে হয় আমার কুতুবউদ্দিন মার দুধ খাইছে আর মার কোরআন তেলাওয়াত শুইনা শুইনা হাফেজ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলবো, সময় মা যদি কোরআন তেলাওয়াত করে তাহলে দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকে। আর যদি কোনো মা দুধ পান করানোর সময় গান শুনে, তাহলে দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? তেলাওয়াত যদি ঢুকতে পারে, গানও ঢুকতে পারে। এজন্যই বলতেছিলাম সাবধান। আল্লাহর নবী, রহমতের নবী বলে, উম্মতের দল ভালো করে মনে রাখো, সন্তান তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে বহুত বড় আমানত। এই সন্তানকে তুমি দিন শিখাও, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও, এই সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও। এজন্যই তো পবিত্র কোরআনুল কারীমের একখান সূরা আছে, সূরাতুল লোকমান। ওই সূরায় লোকমান, একজন লোকমান হাকিম, বহুত বড় আল্লাহর একজন ওলি। ওই লোকমান হাকিম, তার নামে আল্লাহ পাক কোরআনুল কারীমের একখান সূরার নাম করেছেন। যার নামে আল্লাহ সূরার নাম করে, তিনি আল্লাহর কাছে কত প্রিয়, কত মাকবুল। কেন তিনি এত মকবুল হলেন? এর একটা মূল কারণ হলো, লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও বাবা শোনো, বাজান, কত সুন্দর করে লোকমান ডাক দিছে, ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দের অর্থ হলো আমার বাজান, ও আমার আদরের বাবা। সন্তানকে যখন আল্লাহর পরিচয় শিখাইবেন, সন্তানকে যখন আখিরাতের বুঝ দিবেন, তখন ধমক দিয়া না, রাগ কইরা না, বেত হাতে নিয়া না, লাঠি হাতে দিয়া না। আল্লাহ শিখাইতেছে যে দেখো, লোকমান তার সন্তানকে কত মায়া কইরা ডাক দিয়েছে, বাজান, ও আমার আব্বা। এত সুন্দর, বুনাইয়া শব্দের হলো কলিজার টুকরা সন্তান, এত সুন্দর করে সে ডাক দিছে। আমি আপনার সন্তানকে যখন আল্লাহর পরিচয় শিখাবো, আদর কইরা মায়া কইরা ডাইকা ডাইকা তারে আল্লাহর পরিচয় শিখাবো। ডাকটা কেমনে দিমু, এটাও আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বেটা, কি এখনো নামাজে গেলি না? তাড়াতাড়ি উঠ। কিছু কিছু বাবা তো আছে গালাগালি শুরু করে, ঠিক না? গাল্লিয়া, ধমকাইয়া, ফিটাইয়া নামাজি বানাইলে নামাজ টিকে না। এই নামাজ দায়িমে হয় না। আল্লাহ কিন্তু কিভাবে আল্লাহর হুকুম সন্তানকে মানাইতে হবে, এই ধরনটাও কিন্তু আল্লাহ আমাদেরকে শিখাইতেছে। আমরা তো কোরআন পড়ি না, বুঝি না, এজন্য নিজের মর্জি মতো চলি, মন মতো চলি। নরম ভাষায় ডাকো, সন্তানকে মায়া করে ডাইকে আল্লাহর পরিচয় শিখাও, আল্লাহর বিধিবিধান মানাও, ধমক দিয়া না, পিটায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, লোকমান হাকিম যেইভাবে তার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইলো, এই ডাকটা আমি আল্লাহর কাছে বড় মায়া লাগছে। অতএব আমিও এই ডাকটা তোমাদেরকে শুনাইলাম। লোকমান যেভাবে সন্তানকে ডাইকা আমার পরিচয় শিখাইছে, লোকমানের ওই ডাকটাকে, লোকমানের ওই শিক্ষাটাকে আমি আল্লাহ আমার নিজের কথা বানাইয়া কোরআনুল কারীমের আয়াত বানায় দিলাম। একজন মানুষের কথা আল্লাহর কথা হয়ে গেছে, একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেছে। কইছে কিন্তু বাপে, কিন্তু আল্লাহ তার নিজের কথা বানাই লিছে। আওয়াজ আসতে দিয়া কইবেন সুবহানাল্লাহ। একজন বাবার কথা কার কথা হয়ে গেছে? জোরে বলেন, কার কথা? তাহলে ওই বাবার কথাটা আল্লাহর কাছে কত ভালো লাগছে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লোকমানের নামে সূরার নাম করেছেন একটাই কারণ, লোকমানের কথাগুলি আল্লাহর কাছে এত ভালো লাগলো,
লোকমানকে, তিনি একজন সন্তানের বাবা। কি করছেন? কয় সন্তানকে তিনি উপদেশ দিতেছেন, সন্তানকে তিনি আল্লাহর পরিচয় শিখাইতেছেন। এজন্য আল্লাহর কাছে ওই কথাগুলো এত ভালো লাগলো। সবগুলি কথাকে আল্লাহ পাক নিজের কথা বানাইয়া কোরআনুল কারীমের আয়াত ঘোষণা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। এজন্যই ভাইরা বন্ধুরা, সন্তান দুনিয়াতে আইসে আল্লাহর ওলি হইয়া, কবরও যাবে সে আল্লাহর ওলি হইয়া। যদি মা বাবার সিদ্ধান্ত সঠিক হয়, আর সন্তান আসছে আল্লাহর ওলি হয়ে, কবরে যাবে গুনাহগার হয়ে, জাহান্নামী হয়ে। যদি বাপ মার সিদ্ধান্ত রং হয়, আমি বলি না তারে সবাইরে মুফতি সাহেব বানান, সবাইরে মুহাদ্দিস সাহেব বানান, সবাইরে হাফেজ সাহেব বানান। ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না, প্রফেসর লাগবে না, এমন কথা আমরা কখনো বলবো না। তবে আমরা বলবো ডাক্তার পরে বানান, ইঞ্জিনিয়ার তারে পরে বানান, অফিসার তারে পরে বানান, আগে তারে মুসলমানের সন্তান বানান। ডাক্তার পরিচয় আমার সন্তানের বড় পরিচয় নয়, আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। 5টা বছর ধরে মাদ্রাসায় পড়ান, 5টা বছর ধরে নুরানি মাদ্রাসায় পড়ান, যেখানে আল্লাহর পরিচয়। কারণ শিশুকালটা হলো মানুষের জীবনের মূল ফাউন্ডেশন। কাদামাটির মধ্যে যা লিখতে চাইবেন লিখতে পারবেন, যখনই মাটি শক্ত হয়ে যাবে লিখতে চাইলেও লেখা যায় না। শিশুদের দিল দেমাগ হলো কাদামাটির মতো। শিশুদের দিলের ভিতরে আপনি আল্লাহর পরিচয় শিখাইবেন, কোরআনের প্রেম ঢুকাইবেন, নবীর প্রেম ঢুকাবেন। এই দিলের ভিতরে যে শিক্ষাটা শিশুকালে দিবেন, ঢাকা ইউনিভার্সিটিতে গেলেও এই লেখা কখনো মুছবে না, কারণ এটা পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়। ইউনিভার্সিটিতে যাওয়ার পরও সে বলবে আল্লাহ এক। আলেম ওলামার বিরুদ্ধে বলবে না, নামাজের বিরুদ্ধে অবস্থান নিবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মা বাবার সেবা করবে। যদি তারে শিশুকালে আল্লাহর পরিচয় শিখান, 5টা বৎসর যদি তারে নুরানি মাদ্রাসায় পড়ান, আর যদি তারে এই মাদ্রাসায় না পড়ায়া শিশুকালেই তারে আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ডাকডুল বাজে এগুলা শিখাইলেন, ব্যাঙ্গের ফাল শিখলো, সাইকেল দৌড়ানি শিখলো, সারেগামা বাজানি শিখলো, আল্লাহ চিনলো না, আখিরাত বুঝলো না, কবর জগৎ তারে শিখানো হলো না, আল্লাহর পরিচয় তারে শিখানো হলো না। এই সন্তান আসছিল অলি হইয়া, কবরে যাইব জাহান্নামী হইয়া। হাসরের মাটি ওই মারে বাবারে আল্লাহর কাঠ করে দাঁড়ায় কইব রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার মারে ডাকো, আল্লাহ আমার বাবারে ডাকো। এই বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। তখন আল্লাহ বলবো তোর মা তোর বাবার ঘাড়ে পা দিয়া তুই জাহান্নামে যা, মা বাবা সহ আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। এ যুবক, দিনদার ছেলে যদি হয়, আল্লাহওয়ালা ছেলে হয়, নামাজি ছেলে হয়, আলেম হয়, হাফেজ হয়, আজকে তালাশ করে দেখেন বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, কোন বৃদ্ধাশ্রমে কোনো হাফেজের মা আলেমের বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। ঠিক না নি? বড় বড় অফিসারের বাপ মারে পাওয়া যায়। কুমিল্লা শহরের বাস্তব ঘটনা, রিক্সাওয়ালা বাবা রিক্সা পায়া পায়া সন্তানকে পড়ালেখা করাইছে, স্কুলে পড়ালেখা করাইছে। বাবা বুঝে নাই, শিশু কালেই তার স্কুলে পড়ায়া দিছে। আল্লাহর পরিচয়, আখিরাতের পরিচয়। আমার নবী বাপমার সেবার ব্যাপারে কি বলছেন? আমার আল্লাহ বাপমার সম্মান আর বাপমার হক নিয়ে কি কইছেন? এগুলো আমার সন্তান জানলো না, বুঝলো না। মার মনে কত আশা ছিল, বাবার মনে কত আশা ছিল, আমার সন্তান একদিন বড় হবে, মস্ত বড় অফিসার, আমাদের অভাব দূর হবে অভাব। বাস্তব একটা ঘটনা শুনাইতেছি। কুমিল্লা শহরের এই রিক্সাওয়ালা চাচা সন্তানকে লেখাপড়া করাইলো, কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করাইলো। বাইরে
এই ছেলে যখন ঢাকা ইউনিভার্সিটিতে যায় ঢুকলো, মেধা তার ভালো, পড়ালেখা করতেছে, ফাঁকে দিয়ে টিউশনিও করে। এখন আর খরচ তার লাগে না, বরং আরো খরচ দিতে পারে। এই অবস্থায় বড় লোকের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে বিয়ে করে ফেলে। ওই শ্বশুর তারে গুলশানে একটা বাসা দেয়। সে এক অফিসের মস্ত বড় অফিসার হয়, হেড অফিসার হয়। তার অফিসের পক্ষ থেকে তারে গাড়ি দেওয়া হয়, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি। এই অবস্থায় যুবক বড় লোকের সাথে চলাফেরা করার কারণে অর্থ আর টাকা পয়সার মুহে পইরা ওই গ্রামের রিক্সাওয়ালা বাবা আর মাকে ভুলে গেল। বাবার কোথার তার ইয়াদ নেই, মার কোথার তার ইয়াদ নেই। বছরে একবারও মারে দেখতে আসে না, বাবারে দেখতে আসে না। এই অবস্থায় ঢাকা শহরের রং তামাশার ভিতরেই তার সময় যায়, দিন যায়, রাত যায়। এইদিকে দক্ষিণী মা মানুষের কাছ থেকে খবর নেই, আমার সন্তানরে তোমরা ঢাকায় কোথাও দেখছো নি? মানুষেরা কয়, মা আমরা দেখেছি তোমার সন্তান মস্ত বড় অফিসার, নিজস্ব গাড়ি দিয়া অফিসে যায়, গুলশানে তার বাসা। মানুষের মুখ থেকে মা কথাগুলি শুনি আর কান্দে আর কই, বাদান রে কেমনে তুই মারে ভুইলা গেলি? 10 মাস 10 দিন মা তোরে পেটে রাখলাম, কেমনে তুই মারে ভুইলা গেলি? ঈদের দিন চাঁদ রাত শহর থেকে সন্তান বাড়িতে পাগলের মতো যায়, কিন্তু ওই যুবক ঈদের দিনেও মারে দেখতে যায় না। দুঃখিনী মা সারাদিন রাস্তার পানে তাকায়া তাকায় শুধু কান্দে, তাকায়া তাকায় শুধু কান্দে। বাদান রে মানুষের বাড়িতে কাম কইরা কইরা তোমার পড়ালেখার খরচ দিছি, আজকে তুমি অফিসার হইয়া মাকে তুমি ভুলে গেছো। চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। একদিন স্বামীরে ডাক দিয়া কই, স্বামী গু একটু যাও না, নিজে যাই একটু দেখে আসো, মানুষের মুখ থেকে আর কত শুনবো, একটু নিজে যাই দেখে আসো আমাদের সন্তানের চেহারাটা কেমন। বাবা যাইতে চায় না, কিন্তু মার পিড়াপিড়িতে রাজি হয়েছে। মা কান্দে আর কয়, স্বামী গো সন্তান মাকে ভুলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। আমি কেমনে বলবো গো স্বামী, একটু যাও। পিড়াপিড়ি করার পর বাবা আসতেছে, সন্তানকে এক নজর দেখবে। গেইটের পাশে আসা মাত্রই দারোয়ান আটকায় দিল। কাকে চান? কয় অমুকরে চাই। দারোয়ান কয়, ইনি তো আমাদের অফিসের হেড বস, আপনি এখানে একটু দাঁড়ান, আমি স্যারের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান স্যারের কাছে যায়, বলতেছে, স্যার একজন গ্রামের মানুষ মনে হয় খুব অভাবে পড়ে আপনার কাছে আসছে, দেখা করতে চায়, কিন্তু আমি আপনার পারমিশন নিতে আইছি, বলেন তাকে পারমিশন দিমু কি দিমু না? সাথে সাথে ছেলে সিসি ক্যামেরা অন করে তাকায় দেখে গেইটের পাশে দাঁড়ানো মানুষটা কোনো ভিক্ষুক নয়, এই মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা। যেই বাবা রিক্সায় করে করে স্কুলে যাইতো আর স্কুল থেকে বাড়ি আইতো, কিন্তু বাবারে দেখার পরও তার দিল নরম হয় নাই। যে মানুষটা বেশি বেশি করে গুনাহ করে, গুনাহ করার কারণে তার দিল শক্ত হয়ে যায়, সহজে তার দিল নরম হয় না। দারোয়ান রে ডাক দেয় না, কয় নে 500 টাকা লইয়া যা, যে বলবি আমি খুব ঝামেলা আছি, খুব বিজি আছি, এখন দেখা করার টাইম নেই। এটা যে বাপ, এই কথা দারোয়ান রে ছেলে কয় না, কয় নে 500 টাকা দিয়ে দিবি, আর বলবি অন্যদিন বাড়ায় দিমু। দারোয়ান আইসা কয়, চাচা আমার স্যার বড় ব্যস্ত মানুষ, এখন দেখা করার টাইম নাই, সুযোগ নাই। এই যে স্যারে আপনারে 500 টাকা দিছে আর বলছে এই টাকাটা নিয়ে আপনি চলে যান, অন্য কোনো দিন আসলে পরে আরো বাড়ায় দিবে। তখনই বাবা চোখের পানি ফেলে কান্দে আর কই, বাজান রে আমি ভিক্ষুক না রে বাজান, ভিক্ষা নিতে আমি আসি নাই, আমি আল্লাহ সওয়াল করতে আসি নাই, আমি এসেছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য।
আমি শুধু চেহারাটা এক নজর দেখব, এরপরে আমি চলে যাব। সাথে সাথে দারোয়ান চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে। দারোয়ান কই, চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা? কই, হ বাজান, মনে হয় আমার ছেলে জানে না, মনে হয় আমার ছেলে বুঝে নাই, আমার চিনে নাই। দেখলে তো চিনতো, দেখে নাই তো চিনবো কেমনে? তুমি গিয়া কেমনে জানি কইছো, মনে করছে আমি ভিক্ষুক। একটু যায় কও আমি ভিক্ষুক না, আমি ভিক্ষা নিতে আসি নাই। তখনই দারোয়ান আরো কান্দে, চিল্লায় কান্দে। দারোয়ানে কই, চাচা গো, আমার সারে আপনার এই সিসি ক্যামেরা দেখছে, ও চিনছেও, এরপরও আপনাকে দেখা করতে চায় না, এই 500 টাকা দিয়ে আপনারে বিদায় করতেছে। চাচা ধৈর্য ধরেন, সন্তান আর আপনার নাই, সন্তান আর আপনার নাই। এই কথাটা বলা মাত্রই বাবায় মাটিতে পইরা মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে কই, মালিক মালিক, আমি বদদুয়া দেই নাই, কারণ আমার একমাত্র সন্তান, বদদুয়া দিলে কবুল হয়ে যাবে। তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তান রে সঠিক বুঝটা দিও, হেদায়েত দান কইরো। এই বইলা বাবা কানতে কানতে বাড়িতে রওনা দিয়ে দিছে। মা দৌড়ে আইসা ধরছে স্বামীরে, স্বামী গো একটু কও না, কেমন দেখে আসছো? বাবা কথা বলতে পারে না, টুট মুখ কাঁপতেছে। বিবি গো, তোমার ছেলে মস্ত বড় অফিসার, আমার সাথে দেখা করার টাইম নাই। বিস্তারিত ঘটনা বলছে কান্না করে করে। মা চিৎকার দিয়া মাটিতে পইরা আল্লাহরে কয়, মালিক বদদুয়া দেই না, আল্লাহ আমার সন্তান রে তুমি বিপদে ফেলাও না, সঠিক বুঝ দিও, হেদায়েত দান কইরো। দুজনই বদদুয়া না দিয়ে চলে আসছে, কারণ বাপ মার দোয়া এবং বদদুয়া দুটোই আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। নবীজি বলেন, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। 3 ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মজলুম, দুর্বল অসহায় মানুষ, সমাজে যার কোনো শক্তি নাই, পাওয়ার নাই, টাকা নাই, এমন অসহায় মানুষের উপরে যদি কোনো সবল মানুষ জুলুম করে, এই দুর্বল মানুষটার আহ শব্দ কইতে দেরি আল্লাহর আদালতে গ্রান্টেড হইতে দেরি হয় না। পাওয়ার দেখাইয়া, জোর দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া ধমক দিছো, গালি দিছো, জমি নিয়ে গেছো, নিতাই পারো, অসুবিধা নাই, ক্ষমতা আছে, আপনি নিতে পারেন। কিন্তু ওই দুর্বল মানুষটা যে কয় আহ, আল্লাহর রসুল বলেন, খুদার কসম রসুল বলে, এই আহ শব্দটা আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে, মাঝখানে কোনো বাধা থাকে না। এজন্য সাবধান, দুর্বলের উপরে কোনো জুলুম করবেন না, পাওয়ার দেখায় চলবেন না সমাজে। যে মানুষ দুর্বলের উপরে ক্ষমতা দেখায়, তার এগেনিস্টে আল্লাহ দাঁড়ায় যায়। তার এগেনিস্টে কে দাঁড়ায়? আল্লাহর সাথে শক্তি দেখাইয়া পারবে কেউ? জোরে বলেন। 2 নম্বর রসুল বলেন, মুসাফিরের দোয়া বদদুয়া। কোনো মুসাফির যদি তোমার এলাকায় আসে, মুসাফিরকে কষ্ট দিও না, মুসাফিরের বদদুয়া নিও না, দোয়া নেও। দোয়া নিলে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল। 3 নম্বর হলো মা বাবার দোয়া বদদুয়া। বাপ মায়ের দোয়া করলো, দোয়া কবুল, বদদুয়া দিল, বদদুয়া কবুল। এইদিকে রমজান মাস, জুম্মার দিন, গুলশান আজাদ মসজিদে যুবক নামাজ পড়ার জন্য ঢুকলো। ওই দিন জুম্মার নামাজ পড়াইতেছেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি। জুম্মার নামাজ তিনি পড়াইতেছেন, খুতবা দিতেছেন, বয়ান করতেছেন। যুবক যখন মসজিদের ভিতরে ঢুকলো, রমজান মাস জুম্মা, ঢুকেই দেখে মিম্বরে বৈশা আল্লাহর ওলি বয়ান করেন। আর ওই দিনের তার বয়ানের আলোচ্য বিষয় ছিল মা বাবার কদর। আল্লাহর ওলির প্রতিটা কথা যুবকের দিলের মধ্যে এমন ভাবে যায় লাগতেছে, তীরের মতো যায় তার দিলের ভিতরে লাগে, কলিজার মধ্যে যায় লাগে। বয়ান শুনে আর যুবক চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কয়, মালিক আমি অত বড় অপরাধী, আল্লাহ আমার মা আমার বাবা
আল্লাহ আমার মা আমার বাবা কত কষ্ট না করছে, আর আমি বুঝি কি করলাম। আল্লাহ আমার একটু সুযোগ তুমি দিবানি। আজ আমি সরাসরি যা মার কাছে বাবার কাছে মাপ চায়া বাপ মারে খুশি করব, কারণ বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ। হাসরের মাঠে তার জীবনের কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না, ওই সন্তানের কোনো নেক আমল কবুল হবে না যেই সন্তান মারে বাবারে কষ্ট দিছে। কথাগুলি যুবক শুনে চোখ থেকে দর দর করে পানি পড়ে, সেজদায় যায় যুবক কান্দে। নামাজ শেষ হলে পরে যুবক দৌড়ায় চলে গেল বাজারে, বাসায় আর গেল না। বাজারে দেয়া মার্কেটে দেয়া মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো। চোখ থেকে দর দর করে এখনো পানি ঝরতেছে। যুবকের কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। আর শুধু আল্লাহ আমাকে একটু সুযোগ দিবানি, আমি আমার আম্মা আব্বার কাছে যাই একটু মাপ চাইমু। এর আগে তুমি আমার আম্মা আব্বারে মায়ের মরণ দিও না, মাপ চাওয়ার আগে আমারও তুমি নিও না গো আল্লাহ। এই বইলে যুবক বিভিন্ন রকমের ইফতারি লইয়া মার জন্য বাবার জন্য কাপড় চোপড় কিনা রওনা দিয়া দিল কুমিল্লা শহরের দিকে। তখনকার সময়ে কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। ওই 2টা ফেরি পার হইয়ার সময় হয়ে গেল অনেক বেশি। কুমিল্লা শহরে যায় যখন ঢুকলো তখন দেখে মানুষজন তারাবির নামাজ পড়ে শেষ, সবাই ঘুমের প্রস্তুতি নিতেছে। কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম হয়ে যাবে। এই মুহূর্তে শহরে ঢুইকা দেখে কোনো গাড়ি নেই, কোনো রিক্সা নাই। কেমন করে যুবক বাড়িতে যাবে, গ্রামে যাবে, কোনো উপায় তো সে দেখে না। কান্না করে আর চতুর্দিকে ঘুরে। মানুষেরা কই যুবক কি জন্য কান্দো, কেউ কি মারা গেল নাকি? যুবক কয় আমি অমুক গ্রামে যাইমো, আমার গ্রাম কেমনে যাইমো কও। মানুষেরা কয় বাবারে এত রাত্রে কোনো রিক্সা তো তুমি পাইবা না, আবার রমজান মাস কিছুক্ষণ পরে সেহরির টাইম, এখন কেউ তোমাকে নিয়ে যাবে না। তবে মনে হয় একজন বৃদ্ধ মানুষ তোমারে নিয়ে যাইতে পারে, কারণ আমরা তারে রাতের অন্ধকারেও রিক্সা টানতে দেখেছি, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় পড়া ডেলি তার ঔষধ লাগে। আমি যতদূর জানি ওই বুড়া মানুষটা ছাড়া কাউরে তুমি পাবা না। একটু সামনের দিকে যে আগাও, একটা বড় দোকানের বারান্দায় সে রিক্সাটারে দাঁড় করাইয়া বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়। যুবক আস্তে আস্তে সামনের দিকে আগায়া দেখতে পেল ঠিকই তো বারান্দায় একটা রিক্সা দাঁড়ানো দেখা যায়, কিন্তু একজন মুরব্বী মানুষ, চেহারা চেনা যায় না, মাফলার দিয়া মুখ পেঁচায় রাখছে। শীতের বাতাস, প্রচন্ড শীত, বাতাস থেকে বাঁচার জন্য মাফলার দিয়া মুখ পেঁচায় রাখছে আর শীতে কাঁপতেছে। যুবক কাছে যে ডাক দিয়ে কয়, চাচা অমুক গ্রামে আপনি যাবেননি? যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেননি, যুবক তো জানে না গো এই বৃদ্ধ মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। সন্তান যেই মাত্র চাচা কয়া কইছে যাবেননি, সাথে সাথে বাবা, যদিও সন্তানের চেহারা দেখছে না, মাথাটা নিচের দিকে, তবুও সন্তানের কণ্ঠ শুনে বাবা চিনে ফেলেছে এই যুবক আর কেউ নয়, তার সন্তান, কলিজার টুকরা সন্তান। বাবা মাথাটা আর তুলে নাই, কারণ সন্তানের কণ্ঠ কখনো বাপ মা ভুলে না, কণ্ঠ কখনো এক হয় না। যতই কণ্ঠ দেখা যায় একরকম, পৃথিবীর কোনো মানুষের কণ্ঠ একরকম হয় না, ঠিক না? নিজেরা কর, পৃথিবীর কোনো মানুষের কণ্ঠ কোনো রকম এক হয় না। বাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, দেখেন একটা ঘটনা বলি। ছোট ছোট বাচ্চা, দুধের বাচ্চা যদি এক জায়গায় ওয়া ওয়া করে, ওয়া ওয়া আওয়াজটা যদি একরকম হয়, তবুও কোন সন্তানটা মার, মা সন্তানের ওয়া ওয়া আওয়াজটা শুনে সন্তান চিনে ফেলে। আমি একবার আমাদের এলাকার একটা ব্রিজে মাগরিবের পরে অন্ধকারে একটু বাতাস খাইতে গেছি।
বিভিন্ন জেলার বিভিন্ন মানুষজন এখানে আসে, ঘুরতে আসে, জায়গাটা সুন্দর। চটপটি খাইতেছে কিছু মানুষ, তো ওইখানে একটা ফুল ফ্যামিলি। তো অন্ধকারে আমি যে বলতেছি চটপটিওয়ালারে, ভাই আর কোনো চেয়ার আছে একটু, আমরা একটু বসবো, একটু চটপটি খাবো, এতটুকু শুধু বলছি। ভাই আর কোনো চেয়ার আছে? অন্ধকার কিন্তু আমারে পুরোপুরি দেখা যায় না। সে আমারে দিছে জায়গা, দেওয়ার পরে এই যে ফ্যামিলিটা এখানে তারা চটপটি খাইতেছে, ওরা বহু দূর থেকে আসছে এখানে। আমার কণ্ঠ শুনি এদের ভিতর থেকে একজন দৌড় দিয়ে আমার কাছে আসছে, আইসা চেহারা না দেখে কইতেছে, হুজুর আপনি নাসিরউদ্দিন আনসারী না? আমি তো আশ্চর্য। আমি বললাম কেমনে বুঝলেন? হুজুর আপনি যে শুধু বলছেন যে ভাই আর কোনো চেয়ার আছে, এই শব্দটাতেই আমি চিনে ফেলছি আপনি নাসিরউদ্দিন আনসারী। মানুষের কণ্ঠ কখনো এক হবে? আল্লাহ কত বড় কারিগর! পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত বড় কারিগর আমার আপনার মালিক। দুই একটা স্যাম্পল একত্রিত করে দেখেন, 100টা 50টা করার পরে আপনার মাথায় আর কোনো স্যাম্পলই আসবে না। ঠিক না? নিজের এখন আপনি আর কিছু পাবেন না খুঁজে যে আর একটা নতুন কি আনতে পারেন। আজকেও যখন আসতেছি আমার কালাম ভাইয়ের সাথে, আপনাদের এলাকারই চোখনগরের এক পাম্পে নামাজ পড়ছি, পিছনে একজন হুজুর নামাজ শেষ হওয়ার পর উনি বলতেছে, হুজুর আমি শুধু আপনার সালামটা গিয়ে পাইছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ইমামতি করছি, আপনি সালাম ফিরাইছেন? আমরা তো পিছনে, আপনার সামনে, আপনার সালাম যে ফিরাইছেন, সালামের টোনটা শুনে আমি বুঝে ফেলছি আপনি নাসিরউদ্দিন আনসারী। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন, আরো বিশেষ করে মা আর বাবা কখনো সন্তানের কণ্ঠ ভুলে না। যেই মাত্র ছেলে কইছে চাচা অমুক গ্রামে যাবেন, সাথে সাথে বাবা মাথাটা নিচের দিকে রেখেই বলতেছে, চোখটার উপরে তুলে নেই, চোখ মুখার উপরে উঠায় নেই, মাথাটা নিচের দিকে রেখেই বাবা তখন কয় হ বাজান যাব। ছেলে তখন বলতেছে কত টাকা ভাড়া দেওয়া লাগবে? তখনই বাবা মাথাটা নিচে রেখেই চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে আর বলতেছে, বাজান রে, জীবনে কতদিন তোমার রিকশায় তুলসি আর নিছি, কোনোদিন তো ভাড়া চাই নাই, আজকেও তোমার কাছ থেকে ভাড়া নিমু না। যেই মাত্র এই কথা বলছে, ছেলের সাথে সাথে গলা জড়ায় ধরছে, কে গো আপনি কে? সাথে সাথে বাবা মাতার মাফলারটা সরায় কয়, চিনোনি এই বুড়া মানুষটারে? বাবার গলা জড়ায় ধরায়, পা জড়ায় ধরায় ছেলে কান্দে, বাবাও কান্দে। ছেলে কয়, আব্বা আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, বহুত বড় ভুল করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি এমন করছি, আব্বা আমারে মাফ করো, মাফ করো, মাফ করো। পায়ে ধইরা যখন কান্না শুরু করছে, টান দিয়া বাবা বুকে উঠাইয়া কপালে চুমু খাওয়া শুরু করছে। বাড়ির পাশে গিয়া দরজার সামনে যখন আম্মা কুয়া ডাক দিছে, অসুস্থ মা ছিল বিছানায়, সন্তানের আম্মু ডাক শোনা মাত্রই মা সাথে সাথে সুস্থ হয়ে গেছে। মার পা জড়ায় ধইরা কান্দে, মা কপালে চুমা খায়। ওই যে বাপ মায় দোয়া করছিল, আল্লাহ সন্তানরে সঠিক বুঝ দিও, হেদায়েত দিও, বদ্ধ দেই না। আমার রসুল কয়, দোয়া দিল দোয়া কবুল, বদ্ধ দিল বদ্ধ কবুল। এজন্য আপনাদেরকেও বলবো, সন্তান যদি কখনো অন্যায় করে বদ্ধ দিয়েন না, বিপদে পড়লে মা কানতে হবে, বাবাই কানবে। যদি আজকে আমার সন্তানকে দিন শিখাই, এই আপনাদের মাদ্রাসায় পড়াই, কোরআনের মহব্বত কলিজায় লইয়া যায়, আমার নবী মা বাবার বিষয়ে কি করছেন, কি বলছেন, আমার আল্লাহ কি বলছেন, ওই শিক্ষাটা যদি সন্তান কলিজায় নিয়ে যায়, সন্তান ডাক্তার হলো বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখবে না, ইঞ্জিনিয়ার হলো বৃদ্ধাশ্রমে রাখবে না। আর যদি আপনি হাফেজ আলেম বানাইবার নিয়ত করেন, তাহলে নূরুন আলা নূর, কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের একটা মুকুট লইয়া দাঁড়ায় কইব, কই তোমরা বাপ মা, নবীর আব্বা আম্মায় কইব আল্লাহ, এই যে আমরা অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি তো কোনো নবীর বাপ মাকে তালাশ করি না। ওই অবস্থায় একজন হাফেজের মা, হাফেজের বাবা আয়েশা কইব, আল্লাহ এই যে আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, অমুক আলেমের আব্বা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবেন, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। যদি সন্তানরে হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি,
সবাই নিয়ত করব ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, সকল ছাত্রকে কবুল করেন, উস্তাদদেরকে কবুল করেন। যেই ছাত্ররা আজকে পাগড়ি নিল আল্লাহ পাক তাদেরকে জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন।